সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলি আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো সেন্ট্রাল ফার্মা, ইয়াকিন পলিমার, এসকে ট্রিমস, লিভরে ইনফিউশন, আমরাটেক, ইভিন্স টেক্সটাইল এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 18.1 এসে ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি সাপোর্ট নিয়েছিল 17.6 কিংবা 5। এখান থেকে ছোটোখাটো একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি, আপ টু 20.2 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন প্রাইস পয়েন্ট লেভেল 20-তে, এবং এখান থেকে রিজেকশন হয়। লাস্ট ট্রেডিং সেশনে আমরা একটি বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল লক্ষ্য করছি। এখন আমরা এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে এই যে ডিসেন্ডিং যে ট্রেন্ডটি, এটিকে যদি বিশ্লেষণ করি, বর্তমানে ফিফথ ওয়েভ রান করছে এবং ফিফথ ওয়েভ আপ টু 16.9 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 17.5 লেভেলে, এবং এখান থেকে যদি রিজেক্ট হয়, 17.5 থেকে যদি রিজেক্ট হয়, তাহলে আমরা ধরে নেব ফিফথ ওয়েভ ট্রাঙ্কেশন, এবং ফিফথ ওয়েভ ট্রাঙ্কেশন হলে এখান থেকে ইউটার্ন নেবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। আর যদি 17.5 এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে স্টকটি ফার্দার রিট্রেস করতে পারে, এবং সেক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে এই স্টকটির জন্য 16.9। আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং 61% রিট্রেসমেন্ট সাইকেলটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 16.9-এ। বস্তুত এই স্টকটির জন্য 17.5 থেকে 17 এই জোনটি হবে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল এন্ট্রি পয়েন্ট। কেননা এই জোনটিতে বিশেষ করে 18 টাকা থেকে 17 টাকা এই জোনটিতে সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে। সো স্টকটি যদি ফার্দার রিট্রেস করেও এখানে কিন্তু খুব একটা সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না। অ্যাভারেজ থেকে অনেক লো ভলিউমে কিন্তু 17.5-এ ট্রেড হচ্ছিল। সো এই স্টকটি এখন স্লোলি এন্ট্রি নেওয়া যেতে পারে। যদি ফার্দার রিট্রেস করে, এটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পয়েন্ট বলে আমরা মনে করছি, এবং 17.5 কিংবা যদি ফার্দার রিট্রেস করে 16.9 এই জোনটি থেকে কিংবা এই জোনের আশেপাশে কোনো একটা পয়েন্ট থেকে এটি ঘুরে দাঁড়াবে এবং এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে। আমরা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি। এই চ্যানেলটি যদি ব্রেকআউট দেয়, এটি হয়তো কোনো একটা পয়েন্টে এসে ব্রেকআউট দেবে। এই চ্যানেলটি ব্রেকআউট দিলে এই স্টকটি কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে ভালো মোমেন্টাম ফর্ম করবে এবং কুইক হয়তো গেইন নেওয়া সম্ভব হবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য রাখতে পারি, আমরা নতুন করে এই মুহূর্তে এন্ট্রি না দিয়ে আমরা একটি ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সেটি হচ্ছে এই চ্যানেলটি যদি ব্রেকআউট করে, আমরা ব্রেকআউট ট্রেড নিলে আমাদেরকে খুব বেশি ওয়েট করতে হবে না। কিন্তু এই চ্যানেলটির মধ্য দিয়ে যদি স্টকটি রান করে, স্টকটি স্লো থাকবে, সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। সো সাইডওয়ে প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের মধ্য দিয়ে রান করছে। আর স্টকটি যদি আমরা 17.5 কিংবা তার আশেপাশে কোনো একটা পয়েন্ট থেকে নতুন করে এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে রিসেন্ট যে হাইটি করেছে 25, আমরা 25 ফার্স্ট টার্গেট সেট করব। আশা করছি এই স্টকটি 61%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, এই সাইকেল থেকে ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে আবার ইউটার্ন নিয়ে 25.7 পর্যন্ত আবারও প্রাইস অ্যাকশন করবে। এই রিসেন্ট যে হাইটি করেছিল এই হাইটিকে চেস করবে এবং ব্রেকআউট করে একটা নিউ হায়ার হাই করার সম্ভাবনাও রয়েছে। এছাড়া স্টকটি যদি আমরা 17.5 কিংবা মার্কেট যদি আরও লো বাই করার অপরচুনিটি দেয়, আমরা যদি বাই করি, স্টপ লসের ব্যাপারটি মাথায় রাখতে হবে। 16.9-এর নিচে চলে গেলে আমরা স্টপ লস দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে। আর যারা হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন, এখন স্টপ লস দিলে আপনাদের অনেক টাকা লস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্টকটি যদি ফার্দার ডাউন করে, আপনারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 27.3-তে এসে ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি 29.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে 29.3 থেকে 30 পর্যন্ত, কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। মূলত এই জোন থেকে রিজেক্ট হয়
এখন এই স্টকটির ক্ষেত্রে সাপোর্ট রয়েছে 26.8-এ প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট রয়েছে এবং ট্রেন্ড লাইন সাপোর্টটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 26.6। স্টকটি যদি কোনো কারণে 26.6-এর নিচে নেমে যায়, স্টকটি স্টপ লস যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন এই জোনটিতে স্টপ লস দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে। 20.6 এই স্টকটির জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট, ট্রেন্ড লাইন সাপোর্ট, এবং এই ট্রেন্ড লাইন থেকে যদি ছিটকে যায় তাহলে স্টকটি অনেকটা আনসার্টেন হয়ে যাবে। সো যারা ট্রেড নিচ্ছেন ট্রেডটি আনসার্টেন হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার। আর স্টকটি যদি আবারও এই জোন থেকে সাপোর্ট নিয়ে নেয় 20.6 কিংবা তার আশেপাশে কোনো একটা পয়েন্ট থেকে যদি সাপোর্ট নিয়ে নেয়, আবার ইউটার্ন নিয়ে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার জন্য আবারও অ্যাটেম্প্ট নেবে এবং সেকেন্ড অ্যাটেম্পে হয়তো সাকসেসফুল হয়ে যাবে এবং স্টকটির গন্তব্য হতে পারে 35 পর্যন্ত। সো স্টকটি যদি নতুন করে আমরা এন্ট্রি নিই, এখানে যদি সাপোর্ট নিয়ে নেয় কোনো একটা পয়েন্ট থেকে যদি সাপোর্ট নিয়ে নেয় কিংবা আমরা যদি এন্ট্রি নিয়ে থাকি 28-27 এই জোনটিতে যদি নতুন করে এন্ট্রি নিয়ে থাকি, আমরা ট্রেডটি কন্টিনিউ করতে পারি আপ টু 26.6 পর্যন্ত। যদি সাস্টেইন করে এই জোনটিতে যদি টিকে যায় তাহলে আমরা ট্রেডটি কন্টিনিউ করতে পারি এবং এই স্টকটি আমরা আশা করছি এটি ইউটার্ন নিয়ে পরবর্তীতে 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। আমাদের টার্গেট থাকবে 35, যাত্রাপথে এখানে 30 লেভেল পর্যন্ত 29 থেকে 30 এই জোনটিতে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি এসকে ড্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট যে সাপোর্ট সেটি হবে 31.3 কিংবা 2। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং প্রাইস পয়েন্ট লেভেলও সাপোর্ট রয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এবং এই সাপোর্টের নিচে চলে গেলে স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটা বেটার হবে, কারণ এই স্টকটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় তাহলে স্লো হয়ে যেতে পারে। এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 32.8। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল একটি রেজিস্ট্যান্স রয়েছে এবং এই জোন থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। নতুন করে এন্ট্রি নিয়ে থাকলে ট্রেডটি কন্টিনিউ করা যায় আপ টু 31.2 পর্যন্ত। যদি সাস্টেইন করে এই 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি রেসপেক্ট করে আমরা চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 37 কিংবা 36.5। যারা হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন চাইলে স্টকটি যদি ফার্দার রিট্রেস করে 29.9 থেকে 30 এই জোনটি একটি সুইটেবল এন্ট্রি পয়েন্ট এবং এখানে কিন্তু সেল প্রেশার কিন্তু ইনসিগনিফিক্যান্ট, সেল প্রেশার খুবই কম এবং এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটি নতুন করে আবার এন্ট্রি নেওয়ার জন্য 29.6 থেকে 30 এই জোনটি হবে গুড একটি এন্ট্রি পয়েন্ট। যারা হাই প্রাইসে এন্ট্রি নিয়েছেন তারা চাইলে 30-র আশেপাশে এই যদি স্টকটি আবার রিট্রেস করে চাইলে এই স্টকটি বাই করে অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি লিব্রা ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে ভালো একটা ডিমান্ড জোনে অবস্থান করছে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট রয়েছে 845 থেকে 850। এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে এবং স্ট্রং ডিমান্ড জোন হবে স্টকটির জন্য 800 থেকে 834। এটি হবে স্ট্রং একটি ডিমান্ড জোন। এই জোনটিতে চাইলে এন্ট্রি নেওয়া যায়, কিন্তু এখানেও চাইলে নতুন করে এন্ট্রি নেওয়া যায় এবং ফার্দার যদি রিট্রেস করে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কিছু করে আমরা এন্ট্রি নিয়ে অ্যাভারেজ ডাউন করে রাখতে পারি। সো স্টকটি যদি নতুন করে এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 1090 পর্যন্ত। আমাদের ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি। নেক পয়েন্ট পর্যন্ত স্টকটি আবার মিনিমাম প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখছি। সো স্টকটির ফার্স্ট টার্গেট হবে 1090 আর এই জোনটি বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখান থেকে গ্র্যাজুয়ালি আমরা চাইলে স্লোলি এন্ট্রি নিতে পারি। সেল প্রেশার অনেকটা কমে গেছে এই জোনটিতে, সো এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আমরা টেকনোলজিস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি ফ্লোর প্রাইস থেকে ঘুরে দাঁড়িয়েছে। সো এখন চাইলে স্টকটিতে নতুন করে এন্ট্রি নেওয়া যায় এবং ফার্স্ট টার্গেট হবে 36.5। আর স্টকটি যেহেতু ফ্লোর প্রাইসের আশেপাশে অবস্থান করছে, যদি এটি ফ্লোর প্রাইসে যাওয়ার সম্ভাবনা যদি না থাকে স্টকটি আমরা চাইলে কন্টিনিউ করতে পারি। স্টপ লস দেওয়ার তেমন একটা চিন্তা এই স্টকটিতে আপাতত নাই। যদি স্টকটি মার্কেট যদি আবার উইক আচরণ করে কিংবা নেগেটিভ কোনো বিহেভ করে সেক্ষেত্রে স্টকটি যদি ফ্লোর প্রাইসের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে আমরা চাইলে স্টপ লস নিতে পারি। আপাতত এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে এবং ফার্স্ট টার্গেট হবে 36.5 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 40।
ডে চার্টে দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি রিজেক্ট হয় 13.7 থেকে রিজেক্ট হয়। আপাতত স্টকটির জন্য ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, সেটি রয়েছে 12.2। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং 12.2 নিচে নেমে গেলে আমরা স্টপ লস দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে। তবে স্টকটির ক্ষেত্রে 13 প্লাস হওয়া পর্যন্ত স্টকটি কিছুদিন সাইডওয়ে করতে পারে। 13 প্লাসে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হতে পারে এবং স্টকটির ক্ষেত্রে রিসেন্টলি আমরা একটি আপডেট দিয়েছিলাম, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটির গন্তব্য হতে পারে 17 টাকা পর্যন্ত আমরা টার্গেট সেট করেছিলাম। সো স্টকটি এখন যদিও কিছুটা স্লো হয়ে গেছে, 20 থেকে যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে যদি সাপোর্ট নিয়ে নেয় তাহলে এখান থেকে আবার ইউটার্ন নেবে এবং গ্র্যাজুয়ালি স্টকটি 17 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে ফার্স্ট টার্গেট সেট করতে পারেন 14.7। এখানে ভালো রকমের একটা সেল প্রেশার রয়েছে, এখানে ভালো একটা সেল প্রেশার আসবে 14.5-এ। ডে চার্টে এখন দেখে নিচ্ছি তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। রিসেন্টলি 20 টাকা পর্যন্ত রিট্রেস করেছিল এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো স্টকটি যদি আমরা 20 থেকে 21 এই জোনটিতে যদি আমরা এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 26। 50% পর্যন্ত রিকভারি দেবে বলে আমরা আশা করছি এবং 26 হবে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে স্টকটির ক্ষেত্রে 32। বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখানে কিন্তু সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে। সো এখান থেকে স্টকটি গ্র্যাজুয়ালি আপ করবে বলে আমরা আশা রাখছি। 22.9-এ এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে, 24.6 এখানেও ভালো একটা সেল প্রেশার ফেস করবে এবং ফাইনালি স্টকটি আমাদের যে টার্গেট আমরা সেট করেছি 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে বলে আশা রাখছি। সো আমরা যে টার্গেটগুলো সেট করছি, অনেকে হয়তো আমরা অ্যানালাইসিস দেওয়ার পর দিন থেকে শেয়ারটা না বাড়লে আপনারা হয়তো ভাবেন যে অ্যানালাইসিসগুলো ঠিক হয়নি। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম চিন্তা করলে হবে না। ক্যাপিটাল মার্কেট মিরাকল না যে আপনি আজকে একটা স্টকে এন্ট্রি নিলেন আর কালকেই সেটি টার্গেট পয়েন্টে পৌঁছে যাবে, ব্যাপারটা কিন্তু মোটেও ওরকম না। এটি গ্র্যাজুয়ালি প্রাইস অ্যাকশন হবে। প্রত্যেকটা সেক্টর কিন্তু ইকুয়ালি সবসময় পারফর্ম করে না, কখনো টেক্সটাইল সেক্টর ভালো পারফর্ম করে, কখনো ইন্স্যুরেন্স, কখনো ফিনান্স, কখনো আদার সেক্টর। সো সেক্টর ওয়াইজ একটা মুভমেন্টের ম্যাটার আছে। সো সব কিছু মিলিয়েই কিন্তু এই প্রাইস অ্যাকশনগুলো হবে। ধৈর্য যাদের আছে তারাই কিন্তু এই মার্কেট থেকে গেইন নিতে পারবেন। সো বন্ধুরা, এই স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।